আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি নবীজির প্রধান খাবার যেটা ছিল তালবিনা। তাহলে তালবিনা বানানোর জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিচ্ছি জব বা বার্লি, যেটাকে বলে হোল বার্লি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে মার্কেট থেকে ভাঙা বার্লিও নিতে পারেন বা এটাকে গ্রাইন্ড করেও নিতে পারেন। আমি এখানে গোটা বার্লি নিয়ে নিয়েছি, জব যেটা সেটা নিয়ে নিয়েছি। জলের মধ্যে ভিজিয়ে রেখে দিলাম, আমি 5 থেকে 6 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিয়েছি। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে আমন্ড নিয়েছি। এখানে আমন্ডগুলোকে ভালো করে গ্রাইন্ডার জারে নিয়ে পিষে নেব। এবার আপনাদেরকে 5-6 ঘন্টা পরে বার্লিটাকে দেখাচ্ছি। দেখুন কিভাবে এটা ভিজে খুব নরম হয়ে চলে এসছে। এবার আমি এই বার্লিগুলোকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। জল সমেত সেদ্ধ করব বন্ধুরা। তাতে কি হবে না, বার্লিটা খুব নরমও হবে আর খেতেও ভালো লাগবে। খেতে খুবই সুস্বাদু হয়। চিনি ছাড়া এই রেসিপিটা তৈরি হবে। যারা সুগার পেশেন্ট বা বাচ্চাদের জন্য এই রেসিপিটা করে দেখবেন, খুবই ভালো লাগবে। আরবিক কান্ট্রিগুলোতে এই রেসিপি প্রায়ই ওরা রান্না করে থাকে রমজান মাস। এছাড়া ওরা এমনিতেও এই রেসিপিটা তৈরি করে খেয়ে থাকে। শীতকালে বেশিরভাগ এটা তৈরি করে খেয়ে থাকে। তাহলে এবার আমি যেটা করব সেটা হচ্ছে এই জলটাকে ভালো করে বয়েল করে নিচ্ছি, দেখছেন। এরপর আমি ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন জলটা অনেকটাই শুকিয়ে চলে এসছে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি দুধ। অনেকেই জলের মধ্যে না দিয়ে শুধু দুধের মধ্যেই রান্না করে থাকেন। যদি জবটা এখানে ভাঙা হতো তাহলে এইভাবে রান্না করতাম। এখানে গোটা গোটা জব ছিল, সেই জন্য আমি ভালো করে সেদ্ধ করার জন্য জল দিয়ে প্রথমে সেদ্ধ করে নিয়েছি। আর এই যে দেখছেন জবগুলো একটু ফুলে ফুলে মোটা মোটা হয়ে চলে এসছে। আরও কিছুক্ষণ সময় লাগবে। আমি এইভাবে নেড়ে চেড়ে এটাকে সিদ্ধ করার জন্য ছেড়ে দেব। তাহলে এবার আপনাদেরকে আমি দেখিয়ে নিই আমন্ডটা। এই দেখুন আমন্ডটা আমার এখানে গ্রাইন্ড হয়ে গেছে। এবার আমি দুধের মধ্যে আর এই যে জবের মধ্যে আমি এটা অ্যাড করে দিচ্ছি বাদামের গুঁড়োগুলো। অ্যাড করে ভালো করে মিক্স করে জাল দিয়ে নেব। আরেকবার ভালোভাবে ফুটিয়ে নেব বন্ধুরা। পুরোটাই গ্রাইন্ডার জার থেকে পুরোটাই আমি বের করে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি মিক্স করে নিচ্ছি। বাদামের গুঁড়ো দেওয়ার পরে কিন্তু এখানে যে দুধটা আছে গাঢ় হতে লাগবে আর নিচে থেকে তলায় বসে যেতে পারে। এই জন্য কন্টিনিউয়াসলি আমাদেরকে নাড়াতে থাকতে হবে। তাহলে বন্ধুরা দেখছেন এইভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে একদম আঁচ কমের মধ্যে রেখেছি, খুব হালকা আঁচে দিয়েছি। আর এভাবে নাড়তে নাড়তে ভালোভাবে রান্না হলেই আমি এটাকে নামিয়ে নেব। তাহলে এই যে দেখছেন বন্ধুরা আমার তালবিনা একেবারে রেডি হয়ে গেছে। এবার সার্ভ করে নেওয়ার পালা। আজ আমি বন্ধ করে দিয়েছি। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। কিন্তু আমি এখানে কোনো চিনি অ্যাড করিনি। অনেকে চিনি অ্যাড করে থাকেন তালবিনাতে, কিন্তু চিনি ছাড়াই রান্না হয়। আর এই রেসিপিটা মাস্ট ট্রাই করবেন। যারা নবীজিকে পছন্দ করেন অতি অবশ্যই তারা নবীজির খাবারটাও পছন্দ করে থাকবেন। তাহলে এইভাবে তালবিনা একবার মাস্ট ট্রাই করবেন। জবের মার্কেটে এতটা অ্যাভেলেবেল থাকে না, তাই জন্য অনলাইন থেকে আপনারা নিতে পারেন। আমি এই প্রোডাক্টটা অনলাইন থেকেই পারচেস করেছিলাম। এবারে দেখছেন খুব সুন্দর একদম মানে কি বলবো, একদম সুন্দরভাবে আমি এটাকে নিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে। এবার আমি এখানে খেজুর নিচ্ছি। এটা হচ্ছে আরবের খেজুর আমি নিচ্ছি বন্ধুরা। এই খেজুরগুলোকে আমি ভালো করে সরু সরু করে পাতলা পাতলা করে চপ করে নিচ্ছি। নবীজিদের সময় তখন এই তালবিনাটা রান্না করতেন। আর এই রেসিপিটা কিন্তু শুধু খেজুর দিয়েই সার্ভ করা হতো আর আমন্ডের গুঁড়ো বাদামের গুঁড়ো দিয়ে অ্যাড করে রান্না হতো। কিন্তু বর্তমান সময়ে অনেকেই অনেক রকম ড্রাই ফ্রুটস দিয়ে রান্না করে থাকেন। জব অনেকজন নেন না, অনেকজন ওটস দিয়েও রান্না করেন। কিন্তু অরিজিনালি যেটা হচ্ছে বার্লি বা জব, এটা দিয়েই এই তালবিনাটা রান্না হয়। আপনারা মাস্ট ট্রাই করবেন এইভাবেই। আশা করছি আপনাদেরকে রেসিপিটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ড লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
তাহলে এই যে দেখছেন খুব সুন্দর করে আমি এখানে খেজুরগুলোকে উপরের দিকে দিয়ে দিলাম। আপনারা চাইলে আরও দুধ দিয়ে অ্যাড করে খেতে পারেন, বাট এমনি শুকনোতেও বেশ ভালো লাগবে খেতে। দেখার জন্য ধন্যবাদ।